সব সময় কোয়ার্টারের মধ্যে থাকতে থাকতে মনে হয় যে জেলের মধ্যে বন্দি রয়েছি। এইখানে যেহেতু কোনো অনুষ্ঠান বলো, তারপর মেলা কোনো কিছুই হয় না, তা ছোটোখাটো যাইও একটা কিছু মানে জন্মদিন কারোর পাশের অ্যানিভার্সারি হলেও কোনো একটা ইনভাইট পেলেও মানে নিজেদের মুক্ত পাখির মতন মনে হয় যে যাই হোক একটু যেতে পারবো, সবার সঙ্গে মিলেমিশে একটু আনন্দ করতে পারবো, এই আর কি। তো সবাই মিলে কিন্তু ভীষণই মজা হয়। আর আজকে হচ্ছে উপরের দিদির মেয়ের জন্মদিন। আজকে সেখানে যাব, কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি, এই ব্রেডগুলো একটু ছেঁকে নিয়েছি আর ব্রেড জ্যাম এটাই মানে খাবো, এই আর কি। তোমাদের দাদাভাইকেও এটাই দিয়ে দিয়েছি। তা এটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটা গল্প বলতে মানে একটা মজার ঘটনা কি বলি। তোমাদের দাদাভাই কালকে এই জ্যামটা নিয়ে এনে আমাকে বলছে যে আমাকে এই ব্রেড দিয়ে জ্যামগুলো কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে লাগিয়ে দেবে, তার সঙ্গে আমাকে দুধ দেবে। ওই যে টিভিতে যেরকম দেখতাম ছোটোবেলায় বড় লোকরা যেভাবে খায়, এবার আমি বলছি যে তুমি ব্রেডের সঙ্গে জ্যাম লাগিয়ে দেবো, আবার দুধও খাবে? বলছে হ্যাঁ ওরা তো খায়। আমি বলছি ফ্রুট জুস থাকে সাইডে, ওরা হয়তো ওইটাই খায়। তো সত্যি আমার খুবই হাসি লাগছিল কথাটা শুনে। এইটা কিন্তু বাস্তব, আমরা ছোটোবেলায় কিন্তু টিভিতে এইগুলো যেই কথাটা বলছিলাম আর কি, টিভিতে যখন আমরা দেখতাম তখন কিন্তু আমরা মনে মনে এটাই ভাবতাম, ইস কত ভালো খাবারগুলো খাচ্ছে, টেবিলের মধ্যে দুধ রয়েছে, জুস রয়েছে, ডিমের পোস রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছে। এক একজনের ইচ্ছা মতন এক এক রকম ব্রেকফাস্ট রেডি হয়েছে। আমাদের একটু ইচ্ছা করতো, তো এখন তো স্বাভাবিক, সবাই যার যেরকম ইচ্ছা সে সেরকম খেতেও পারে। সবাই ভালোই আছে। তো আজকে দুপুরবেলা রান্না করছি, আলু উস্তে দিয়ে মাছের ঝোল করব, আর করব বেগুন ভাজা। তোমাদের দাদাভাই খুব মানে ভালো খায় বেগুন ভাজা, আমি ভালো খাই, কিন্তু আমি যে আবার বেগুন ভাজার পরে একদম মানে একদম পেছনের দিকটা যেটাই মানে একটু বীজ থাকে না সেগুলো হয়তো একটু নিই, নাহলে এই বীজগুলো থাকলে আমার একটু ভালো লাগে না খেতে। তার জন্য আর এই আলুটা কাটতে কাটতে দেখলাম না আলুটা ভিতরে পুরোটাই খারাপ হয়ে গেছে, তা ভাবলাম যে ঠিক আছে যেটুকু আছে পাতলা করেই একটু ঝোল রান্না করব, বেশি দেবো না। আর বললাম যে উপরে দিদিটার মেয়ের জন্মদিন, এবার যেহেতু সবাই তো এখানে একাই থাকে, তাই সবাই সবার হেল্প করে এই আর কি। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই কিন্তু উপরে চলে এসেছি। এখানে ওই লুচি টুচি ভাজা হচ্ছে, আমি রান্না করছি মটর, হ্যাঁ ঘুগনির মটর যেটা হয় সেটা আমি রান্না করছি। আর একটা দিদি উনি রান্না করেছে পনির, মটর পনির, উনি এইটা রান্না করে রেখে গেছে, কিন্তু মনে হচ্ছে যে ঝোলটা একটু বেশিই হয়ে গেছে, সেটাকে অনেকটা সময় ধরে বয়েল করতে হবে। পনিরগুলো ওইখানে ভাজা রয়েছে, আর ওই দুই দিদি মিলে হচ্ছে লুচিগুলো ফটাফট ভেজে নিচ্ছে, কারণ ওই দেখতে দেখতে না এখানে 8টা বেজে যায়। এবার তারপর বাচ্চাদের এই কেক টেক কাটতে হবে, অনেকটা টাইম লাগবে, বাচ্চাদের আগে খেতে দিতে হবে। উপরে আগে রান্নাবান্না করে নিয়ে এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। তারপরে এসে সোনাইকে একটু দুধ খাইয়ে দিয়েছি, তারপর এখন রেডি হব। তা জামাটা পরে নিয়েছি, এখন এই হালকা পাতলা জামাটাই পরে নিয়েছি। এই চুলটা নিয়েই আমার সব থেকে বেশি সমস্যা, তাই আমি দেখছি যে কি করব, চুলটার কি ব্যবস্থা করা যায়। ওই এরকম হয়তো করব, পরে দেখবে যে খোপাই করে নিয়েছি। আর এবার পন্ডস সুপার লাইট জেল এই ক্রিমটা পাইনি, মানে যে দোকানে গেছিলাম, পরে হয়তো অন্য দোকানে খুঁজলে পেতাম। তাই এমনি একটা পন্সের যে ক্রিম আছে, এটা পন্স মানে সুপার লাইট না, এমনি হয়তো জেল কি যাই হোক একটা খেয়াল নেই আমার, এই ক্রিমটাই নিয়ে এসেছি। তো আমি কাজল লাগিয়ে নিচ্ছি, দেখো ল্যাকমির কাজলই কিন্তু ইউজ করছি। আর অত ল্যাকমির ওই আইকনিক কাজলটা রয়েছে, ওটা মানে এত দাম থাকে বেশি, কিন্তু এত সরু থাকে না, ওটা ভেঙে ভেঙে পড়ে যায়। সেই কারণে আমি বলছি ধরো অতটা ইউজও করা হয় না, এটাই নিয়ে যাই, এটাই ঠিক আছে আমার পক্ষে। এবার আমি তোমাদের ফুল কি করে দেখাবো, আমি তাই ভাবছিলাম যে খাটের উপর উঠে তাই একটু নাটক করছিলাম এই আর কি। আর এইটাই হলো আমার সাজ। আমি তো আর দেখো পেছন দিকেটা আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি, কেন ভাবছিলাম যে একটু লুজ হয়ে গেছে, তাহলে টাইট হলে কেমন লাগতো এই আর কি, সেটাই ভাবছিলাম। চলে আসলাম উপরে। উপরে এসে এখানে বাচ্চারা তো সব চলে এসছে, ব্যানার ট্যানারও টানিয়ে দিয়েছে। স্যার বাড়িই ছিলেন আজকে, স্যারই টানিয়েছিলেন সব কিছু। আর ভিতরে রয়েছে বসে দিদিরা সবাই গল্প করছে, মোটামুটি সবাই চলে এসছে। হ্যাঁ এই রুমটায় বসে রয়েছে, কারণ এই রুমটার মধ্যে কুলার রয়েছে। আর এই যে দিদি
বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাও প্রচণ্ড গরম, তার জন্য সবাই এই কুলারের সামনে এখানে বসে রয়েছে। আমি বললাম যে আমার ফ্রেন্ডসদের এখানে কেক কাটিং চলবে, আমরা আবার এই ঘরে চলে আসলাম সবাই। আর দিদিদের যেহেতু উপরে রুম, আর উপরে কিন্তু প্রচণ্ড গরম, মানে নিচের থেকেই বেশি গরম, আপাতত একটু কমই আছে। আর এইখানে ফ্যানটা অফ করা রয়েছে, মানে এত গরম লাগছিল কি বলবো। আর কেকটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, কি দারুণ লাগছিল কেকটা, ফৌজি ফৌজি ব্যাপার সব কিছুতেই, তার জন্য ইন্ডিপেন্ডেন্ট কেক বানানো হয়েছে। এইখানে দেখতেই পাচ্ছ আমাদের মানে পতাকার ইয়েটা বানানো হয়েছে, বুঝতেই তো পারছো এই আর কি। তার ছোট ছোট মিনি চারিদিকে মোমবাতি লাগিয়ে দিল, দিয়ে তারপর হচ্ছে কিনি কেক কাটিং করলো। আর এই যে আমি গিফটটা দিয়ে দিচ্ছি, ওর জন্য একটা মিনি ওই কি বলে ওটাকে, মিনি ব্যাংক কি বলতে পারো, সেটাই নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আমি আর যাইনি। আর একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে এসেছিলো। আমি বলছিলাম যে জামা নেওয়ার জন্য, কিন্তু ওর সাইজের ভালো জামা পাইনি। আর এইখানে তো জানোই মাত্র ওই 10-12টা দোকানই আছে, একটা দোকানে ছিল না, আর দুটো দোকান হচ্ছে বন্ধ ছিল। এবার কিছুই করার নেই, তার জন্য দিতেও পারলাম না এই আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা দিয়েছি বাচ্চা মানুষ জামার থেকে খেলনা পেলেই বেশি খুশি হতো। তো সব বাচ্চাদের এইখানে দাঁড় করিয়ে আবার একটু ফটো টটো তুলছিল এই আর কি। মোটামুটি একটু ফটো টটো তোলা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে রেস্ট করছি। এখানে স্ন্যাক্সে দেখো আমরা খাচ্ছি, চানাচুর রয়েছে, সিঙ্গারা রয়েছে, বিস্কিট রয়েছে, তারপর রয়েছে টফি রয়েছে। সবাই মিলে ভাবলাম যে এখন একটু বসে রেস্ট করে খেয়ে নিই, তারপর আবার রাতের তো ডিনার কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ারই করেছি, সেগুলো খাওয়া দাওয়া হবে এই আর কি। ওর সঙ্গে কেকও দিয়েছে, খেয়াল ছিল না। তারপর কোল্ড ড্রিঙ্কসও ছিল, স্প্রাইট ছিল আর ফান্টা ছিল, যার যেটা পছন্দ এই আর কি। আর এইখানে ড্যান্স হচ্ছিল, তা সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে নাচ করো, কিন্তু কেউই রাজি হচ্ছে না, সবাই লজ্জা পাচ্ছে এই আর কি। সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। বললামই তো ভিডিওর শুরুতে তোমাদের যে কোনো একটা এই অনুষ্ঠানটাই এইখানে মানে অনেক বড় মনে হয়, অনেক মজা হয়। আর সবার শেষে যখন আমরা খেতে বসি, মানে সব লেডিস গ্রুপরা, তখন কিন্তু অনেক আলোচনা হয়, তখন ভীষণ হাসাহাসি হয়। কাল প্রায় 12টা 12:30 নাগাদই এসছি। আগে বাচ্চাদের এইখানে খেতে দিয়ে দিয়েছি, তারপর মানে হাজব্যান্ডরা, সবার হাজব্যান্ডরা খাবে। ভাগ্য ভালো যে কালকে কারোর নাইট ডিউটি ছিল না, সবাই মিলে মজা করে খেতে পেরেছে। নাহলে নাইট ডিউটি থাকলে কি হয় না, ওই তাড়াহুড়ো করে খেতে, কেউ কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারে না, তাড়াহুড়ো করে খেয়ে চলে যেতে হয় এই আর কি। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো বললাম যে তারপর হাজব্যান্ডরা এই যে এইখানে বসে খাচ্ছে, আর বাবাই দেখো এখানে চেয়ারে দাঁড়িয়ে রয়েছে, ও দুষ্টুমি করছিল, তার জন্য ওর বাবা ফোন চালিয়ে দিয়েছে। আর এইখানে আমরা সবাই মিলে বসেছিলাম, এই কুলারটা এখানে চলছে, তার জন্য সবাই মিলে এইখানেই বসে রয়েছে। তারপর আমরা সব খাবার দাবার ধরে নিয়ে এসেছি, ধরে এনে এইখানে আমরা খেতে বসেছি সবাই মিলে। এখানে সেই মটর রয়েছে, পনিরের তরকারি, লুচি, ভাত, রায়তা, পাঁপড়, স্যালাড, তারপরে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। সবাই মিলে খুব মজা করে খেয়েছি, আর খুবই আনন্দ হয়েছে। আর্মি কোয়ার্টারে এইভাবেই ছোট ছোট জিনিসগুলো সেলিব্রেশন হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট